রাজবাড়ীতে হুংকার দিচ্ছে ৩২ মণ ওজনের কালামানিক নামের একটি গরু, যা তোলা হবে কোরবানির পশুর হাটে। প্রতিদিনই বিশাল আকৃতির এই গরুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। ৩২ মণ ওজনের এই গরুটি ১২ লক্ষ টাকায় বিক্রি করার আশা মালিক ইউপি সদস্য নজরুল ইসলামের। আর বড় গরুকে নিয়মিত গোসল, খোলামেলা ঘরে রাখা ও পরিমাণ মতো খাবার দেওয়ার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তাদের। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ৩ বছর যাবৎ সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছেন বিশাল আকৃতির এই গরুটিকে। আদর করে নাম দিয়েছেন কালামানিক, যার ওজন হয়েছে অন্তত ৩২ মণ। গরুটির মালিক ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গম, ছোলা, চালের গোড়া, আলু ও ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এই গরুটি ১২ লক্ষ টাকায় বিক্রি করবেন তিনি। এর মধ্যে গরুটিকে পাশের একটি হাটে তোলা হলে ফেসবুকে গরুটির ছবি ভাইরাল হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কেনার জন্য ফোনে যোগাযোগ করছেন তার সাথে। আমি যেহেতু নামাজ পড়ি, ফজরের নামাজ পড়েই, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, সেভাবে সময় হয় না, আমি ফজরের নামাজ পড়ে আমি ঘরে আসি, আসার পরে ঘর পরিষ্কার করা, ওর খাওয়ানো, ওর গোসল করা এবং দুপুর এবং সারাদিনের যে খাবারটা আবার কেটে রেডি করে রাখা। তারপরেই আর সময় হয় না, আমি বাইরে থাকি, আমার ওয়াইফ সহযোগিতা করে। আবার আমি যেখানেই থাকি আবার দুপুরের পরে বিকেলে এসে আবার আমি আসর পরেই কোনোদিন আসরের নামাজ পড়ে এবং কোনোদিন নামাজের আগে গোসল করানো, খাওয়ানো, এইগুলো করা হয়। এবং আমি যত রাত্রেই ফিরি বাড়িতে, আমি আগে আমার গরুর ঘরে আসবো, ওর গার নিচে একটা গোবর আছে কিনা, ও পেশাবের বিধি শুয়ে আছে কিনা, চারিদিকে একটু পানি আছে কিনা, এগুলো দেখভাল করা লাগে। তবে একটা গরু পালতে গেলে অনেক শ্রম দিতে হয়, ওর পিছনে অনেক শ্রম দিতে হয়। এর মধ্যে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে নাম ছড়িয়েছে কালামানিকের। তাই অধিক আগ্রহে এক নজর গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। জানান, এই গরুটির খবর পেয়ে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। এমন বড় গরু আগে কখনো দেখেননি তারা। দর্শনার্থীরা আরও বলেন, গোখাদ্যের অনেক দাম, খুব কষ্ট করে গরুটিকে ৩ বছর লালন পালন করে এখন বিক্রি উপযোগী হয়েছে। গরুটির ন্যায্য মূল্য পেলে খামারে ও গরু পালনে আগ্রহী হবে খামারিরা। আসলে আমি এখানে এই কালামানিককে দেখতে আসছি। আমাদের রাজবাড়ী জেলায় এত বড় পশু আমি আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম এখানে দেখতে পারছি এত বড় একটি গরু। আমি এখানে এসে দেখতে পারছি যে এই গরুটি যিনি লালন পালন করেন, একজন ইউপি সদস্য, সন্তানের মতনই এই গরু লালন পালন করেন। অনেক ভালো লাগতেছে। আসলে এইরকম গরু সচরাচর দেখতে পাই না কোথাও। এই প্রথম আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এত বড় একটি গরু। কালামানিকের পুষতে অনেক কষ্ট হয় এবং অনেক বড় গরু আশেপাশের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টে মনে হয় এত বড় গরু নাই। তো আমার মনে হয় অনেক দর্শক এটা দেখতে ভিড় করবে বা এর ন্যায্য মূল্য পাবে। আমার এইতে রাজবাড়ি গ্রামের এই গরু নাই, কত মানুষ দেখতে আসতেছে, দাম বলতেছে, ঠিক আছে না, ন্যায্য মতন দাম না হলে পরে তা বাইরে হাটে নেবো, ঠিক আছে। কয় মণ ওজন হতে পারে? এটা তো আমরা বলতে মনে করতেছি 28-30 মণ হবে। আপনারা কি মনে? 32 মণ হবে। 32 মণ? জি। আচ্ছা, কি খাওয়ান গরুটা? আমরা খাওয়াই হলে ছাল, ভুসি, এই কালার ভুসি দিই। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, বড় গরুকে নিয়মিত গোসল, খোলামেলা ঘরে রাখা ও পরিমাণ মতো খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শ, আমাদের ঘরটা হয়তো উঁচু, অন্তত 15 ফিট, 14 থেকে 15 ফিট উঁচু হবে এবং পর্যাপ্ত আলো বাতাস যেন চলাচল করতে পারে। সেখানে আলো বাতাস চলাচল করলে গরুর যে প্রবলেমটা হয়, বিশেষ করে যে ধরনের গরু বেশি চর্বি বেশি থাকে, মাংস বেশি থাকে, সে হাঁপায় বেশি। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ থেকে তাকে নিয়মিত 2 বার গোসল করানো, পাশাপাশি তার যে টিনের ঘর আছে অথবা ছাদ আছে সেখানে যেন পানি ডাললে ঘরটা আসতে ঠান্ডা থাকে, কোল থাকে এবং গরু মনে করেন যে অনেকটাই আরামদায়ক থাকে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা পরামর্শ দেবো যে খাবার দাবার যেন পরিমাণ মতো খায়। আমাদের কৃষকরা যেটা করে, এই ঈদের সিজন আসলে তার অতিরিক্ত খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এটা সে হজম করতে না পারার কারণে অনেক সময় এইটাই তার গরুর জন্য অসুখের কারণ হয়ে যায়।